রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জু মান আরা বলছি। এখন আমি রান্না করব রাজশাহীর একটা ঐতিহ্যবাহী নিরামিষ তরকারি, কাঠুয়া ডাঁটা। একে কেউ কেউ মিষ্টি ডাঁটাও বলে থাকে। এর সঙ্গে থাকবে কাঁঠালের বিচি, ঝিঙে ও মিষ্টি কুমড়া। এই ডাঁটার বৈশিষ্ট্য হচ্ছে এটার উপরের ছিলকা বেশ শক্ত আর ভিতরে একদম নরম। এই যে দেখুন, একদম নরম। আমরা সাধারণত এটার উপরের ছিলকা না তুলেই রান্না করি। সজনে ডাঁটার মতো এটা চুষে খেতে হয়। দেখুন তাহলে এটা কিভাবে আমি রান্না করি। চলুন তাহলে রান্নাঘরে। কাটুয়া ডাঁটা রান্না করার জন্য আমি রান্নাঘরে আসলাম। এই যে একটা হাফ কেজি পরিমাণ কাঠুয়া ডাঁটা আমি ছিলকা সহ এইভাবে কেটে নিয়েছি। একটু মাঝে মাঝে যে পাতা রেখেছি, এই যে এইভাবে কেটে নিয়েছি। মোটাগুলি চিড়ে নিয়েছি আর ছোটোগুলি এমনি কেটে নিয়েছি ছিলকা সহ। আর এখানে নিয়েছি কয়েকটা ছোট ঝিঙে, এটা ছিলে এইভাবে দুই ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁঠালের বিচি, দুই ভাগ করে কেটে নিয়েছি। এটা একটু কষ ছাড়ানোর জন্য তাল দিয়ে নিয়েছি আর কি, বয়েল করে নিয়েছি। আর এখানে আছে কয়েক টুকরা মিষ্টি কুমড়া। এখন এগুলি দিয়ে আমি আমাদের রাজশাহীর ঐতিহ্যবাহী কাঠুয়া ডাঁটার রেসিপি করতে যাচ্ছি। দেখুন কিভাবে করি। এটা রান্নার জন্য আমি প্রথমে চুলাতে একটা কড়াই চাপিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেলেই সবসময় রান্না করি। এটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ দেবো। দিয়ে দিব কাঁচামরিচ ছাড়া, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এবার দিব আমার বাটা মশলা, আদা রসুন জিরা একসঙ্গে বাটা আছে, এটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। এই নিরামিষ রান্নাতে প্রথমে তরকারিটা কষিয়ে নিতে হয় মশলাটা। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন প্রথমেই দিব এই কাঠুয়া ডাঁটাগুলি কাটা যেগুলি সেগুলি। অনেকটা ঝাঁঝ উঠে গেছে, ঝাঁঝালো তরকারি এটা। এটা পর্যায়ক্রমে তরকারিগুলো দিতে হবে। প্রথমে এটা কাঠুয়া ডাঁটা দিয়ে একটু রান্না করে নেব, এটা সিদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিলাম
4 মিনিট পর আসবো। কয়েক মিনিট পর ফিরে আসলাম। এই যে কাঠুয়া ডাঁটাটা আগে কষাতে দিয়েছি, এখন এর সঙ্গে অ্যাড করব কাঁঠালের বিচিটা দিয়ে দিব। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি 1 চামচ চিনি অ্যাড করব। অনেক অনেক সময় নামানোর আগে দিয়ে চিনি অ্যাড করে, কিন্তু আমি এখানে অ্যাড করলাম। এটা এই কাঠুয়া ডাঁটা সিদ্ধ হতেও সাহায্য করবে। এটা খেতে অনেক মজাদার হবে, টেস্টি হবে। এটা খুবই একটা মজাদার রেসিপি। এখন আমি এই মিষ্টি কুমড়ার ফালিগুলি দিয়ে দিব, বড় বড় করে কেটেছি। এটাও সুন্দর করে মিশিয়ে নিব। এখন এইটা ঢাকা দিয়ে রাখবো আমি 2-3 মিনিট। ধীরে রাত দিয়ে রাখবো। এখন ঢাকা দিব। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে কিছু শুনতে পাওয়াই কঠিন। এখন ঢাকনাটা খুললাম। এখন আমি অ্যাড করে দিব এই ঝিঙ্গেগুলি। ঝিঙ্গে থেকে পানি ছাড়বে, ছেড়ে এটা সুন্দর হয়ে রান্না হবে। এই নিরামিষটা এতই টেস্টি হয় যে সকল খাবার, সকল রকমের তরকারি ফেলে রেখে এটা দিয়েই খেতে ইচ্ছা করি। এটা বর্ষাকালের একটা তরকারি। বর্ষাকালে সাধারণত এই কাঠুয়া ডাঁটা হয়। এটা একটা গাছের ওজনই হয়ে যায় 2-2.5 কেজি বা তারও বেশি। ঝাঁকড়া হয়, গাছ গোড়া থেকে অনেক ঝাঁকড়া হয়ে বের হয়। অন্য এলাকাতে আছে কিনা আমি জানি না, বা আপনারা কি করে রান্না করে খান এটা কমেন্টে জানাবেন। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখলাম, এই যে এটা পানি ছেড়ে, ঝিঙ্গেটা পানি ছেড়ে সুন্দর একটা মাখো মাখো হয়ে এসছে। আমার কাছে মনে হয় সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রেসিপি এই কাঠুয়া ডাঁটার রেসিপি বা মিষ্টি ডাঁটা রেসিপি। এই ডাঁটাও মিষ্টি, এটা তরকারিটাই মিষ্টি, সব কিছুই মিষ্টি। দেখুন মিষ্টিটা, এই মিষ্টি কুমড়াটা মিষ্টি, এই কাঠুয়া ডাঁটাটা মিষ্টি, এই ঝিঙ্গেটাও মিষ্টি, হ্যাঁ কাঁঠালের বিচিটাও মিষ্টি। সব কিছু নিয়ে একটা মিষ্টি তরকারি, এতই টেস্টি এটা। আমাদের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন। এখন আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। বাইরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখে আমার কবিতার একটা লাইন মনে পড়ল, বাদলা দিনের একটানা সুর, বৃষ্টি নামে ঝুমুর ঝুমুর। এই ঝুমুর ঝুমুর বৃষ্টির মধ্যে আমি রান্না করছি। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট পরে আমি ফিরে আসলাম। তবে এর মাঝে মাঝে আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি। এটা প্রায় হয়ে আসছে। এটা এই যে দেখতে অনেক শক্ত লাগছে, কিন্তু এটার ভিতরে অনেক সুন্দর একটা শাঁস, এতে কোনো আঁশ নাই, খুব মসৃণ, আর উপরের খোসাটাই একটু শক্ত, কিন্তু এটা খেতে খুবই মজাদার। আর এগুলিতে এমনি খাওয়া যাবে, এই চিকেনগুলিতে কোনো আঁশ নাই, এমনি খাওয়া যাবে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এখন আমার হয়ে গেল কাঠুয়া ডাঁটা রান্না করা।
পেয়ে গেল আমার রাজশাহীর ঐতিহ্যবাহী নিরামিষ কাঠুয়া ডাঁটা বা মিষ্টি ডাঁটা রান্না।